الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وجاء في الخبر عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة والجمعة كاليوم واليوم كالساعة والساعة كالظلمة بالنار، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. কোরআনে কারীমের সূরা তাওবার দীর্ঘ আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা riwayat পাঠ করেছি। নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সহিভাবে বলা এবং আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুসল্লিয়ানে কেরাম, আরবি যে মাসটা চলতে আছে যুলহিজ্জা মাস, 1446 নম্বর বৎসরের শেষ মাস। আজকে সম্ভবত 16 তারিখ, আর মাত্র 13 বা 14 দিন পরেই আরো একটা বছর আরম্ভ হইব। প্রথম মাসের প্রথম দিন আরম্ভ হইব। এই হিসাবে কোরআন থেকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে বৎসর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এর চেয়ে আরো ক্ষুদ্র এই সংক্রান্ত কিছু আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে অবগত করতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি মালিকের কাছে বৎসরের গণনা, মাসের হিসাব, মাসের গণনা, 12 মাস কর্তব্য। 12 মাসে কি হয়? 1 বছর হয়। 12 মাসে 1 বছর। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12
عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আমি আল্লাহ যখন আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, তখন থেকে আমি আল্লাহ 12টা মাস সাব্যস্ত করেছি। 12টা মাসে বছর হবে, বছর পূর্ণ হবে তখন যখন 12টা মাস পূর্ণ হবে। আমাদের হিসাব মতো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 4 সপ্তাহ প্লাস 2 দিনে 1 মাস, 12 মাসে 1 বৎসর, 12 বৎসরে 1 যুগ, 100 বৎসরে 1 শতাব্দী। এভাবে তো হিসাব করা হয়। কি মুরব্বী, ঠিক আছে? তো রব্বুল আলামিন বলেন, তোমরা যে এই গণনা বাহির করছো, তোমরা যে এই হিসাবটা শুরু করেছো, তোমরা যে হিসাব গণনা করো, দুনিয়ার কোন মানুষ বলতে পারে বলে এই হিসাবের কোনো ভ্যালু নাই, এই হিসাবের কোনো রেফারেন্স নাই, এই হিসাবের কোনো ডকুমেন্ট নাই। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ডকুমেন্ট দিতেছি, বলি সুবহানাল্লাহ। 12 মাসে 1 বছর, কোরআন দলিল, কোরআন রেফারেন্স। এর চেয়ে আর বড় রেফারেন্স কি হতে পারে? যেটা বুঝতে কোনো কঠিন এবং জটিল নয়, শাব্দিক অর্থের মাধ্যমেই এই রেফারেন্স প্রত্যেকে গ্রহণ করতে পারবে। সূরা তাওবা, সূরা তাওবা লম্বা 1 আয়াতের এক অংশ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে মাসের গণনা 12 শাহরা, 12 মাস। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই সময় আমি আসমান জমিন সৃষ্টি করেছি তখন থেকে আমি আল্লাহ নির্ধারণ করেছি, সাব্যস্ত করেছি। তখন আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি 12টা মাস। 12টা মাসে কি হবে? 1 বছর হবে। 12 মাসের নাম আমরা পাই। আমাদের সমাজে 3টা গণনা আছে, আরবি বছর, ইংরেজি, বাংলা, ঠিক না বেটি? আরবি আছে, ইংরেজি আছে, বাংলা আছে। আরে বাপরে বাপ, ইংরেজি তো সবে পায়। আর যারা কৃষি কাজ করেন তারা কিছু বাংলার সাথে সম্পর্ক। আরবির তো 12টা বাজতেছে। আরবি কোন মাস, কত তারিখ? আশ্চর্যের ব্যাপার, মসজিদের সাথে সম্পর্কিত, মাদ্রাসার সাথে সম্পর্কিত এমন সমস্ত মানুষ, যেমন অডিটর মনে করেন। আমি এই জায়গার কথা বলতেছি না, বারবার বলি, আমাদের কথা হয় ওপেন, আমাদের কথা হবে পুরো দেশব্যাপী। আমাদের কথাকে আপনারা সংকীর্ণ করবেন না। আমরা তাবলীগের নিয়তে আলোচনা করি। আমাদের কথাকে আপনি আপনার প্রতি নেবেন না, আমার প্রতি রাগান্বিত হবেন না। আমাদের কথাটা হবে গোটা বিশ্বের মানুষের প্রতি লক্ষ্য করে। এক জায়গায় আমি ছিলাম, সেই জায়গার অডিটর যারা, মাদ্রাসার অডিটর যাদেরকে দেওয়া হয়েছে, আশ্চর্যের বিষয়, তাই আরবি হিসাব বুঝে না। মাদ্রাসার হিসাবটা শুরু হয় আরবি, রমজানের পরে শুরু হয়, রমজানের পূর্বে শেষ হয়, এভাবেই চলে। এখন উস্তাদগণ হাজিরাতে হাজিরা খাতায় দস্তখত দেন, আরবি মাসের প্রতি লক্ষ্য করে, আরবি তারিখের প্রতি লক্ষ্য করে। এখন অডিটর মহোদয় যারা আছেন তাদের বিপদ নয়, যেহেতু তাদের নাম নিতেছি না, তারা আমার সামনেও নয়, তাদের নাম আমি নিতেছি না। এখন তারা অডিটর দায়িত্ব কেমনে পালন করবে? যখন মুহতামিম সাহেব বা নাজিম সাহেব যখন খাতা সামনে পেশ করছে, তখন তো তারা আরবি বুঝে না। কোন মাস? ওইটাকে, ওই আরবিটাকে ইংরেজিতে মিলাইয়া দাও। কঠিন সাবজেক্ট। কি কঠিন, কোনটা কঠিন? আমরা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার, মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান অধিকার করবে এমন মানুষ, যে মানুষগুলাই 12টা মাসের নাম পায় না, 12টা মাসের হিসাব পায় না, এমন সমস্ত মানুষকে অধিকার দিয়ে মাদ্রাসাকে কলুষিত করা হলো, ইসলামকে দায়ী করা হলো।
এবার মানুষের কি প্রয়োজন? এমন মানুষের অধিকার দিবেন যারা আরবি হিসাব বুঝে না, আরবি মাস কয়দিন হয়েছে, আরবি মাস কয় তারিখ, এবার আজকে কয় তারিখ, কোন মাস চলতেছে তাও বুঝে না, কোন সাল তাও বুঝে না। এমন মানুষের অধিকার কিসের প্রয়োজন? এলাকাতে আর অধিকার মানুষ নেই, হুজুরদেরকে বিশ্বাস হয় না, হুজুরদেরকে মাদ্রাসার অধিকার তোমার বিশ্বাস হয় না, এই যে মাথায় জ্ঞান আছে তোমার আকল ধরে না। তুমি মনে করো হুজুররা শুধুমাত্র কবর জিয়ারত করবে, 20 টাকা পাবে, ফু দিবে, 10 টাকা পাবে, গুলি মারো তোমার কবর জিয়ারত তুমি, তোমার বাবার কবর জিয়ারত তুমি করো, তোমার দাদার কবর জিয়ারত তুমি করো। হুজুরদের কবর জিয়ারত আর খতম আর সবিনা আর ফুফা এই সমস্ত দিয়ে অধিকার, এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট মাদ্রাসার অধিকার এমন মানুষদেরকে দেওয়া হলো। আমি প্রতিষ্ঠানের নামও বলতেছিলাম যে আরবি হিসাব বুঝে না। এখন আর একটা কঠিন সময়, এখন হুজুররা বসে আরবিকে ইংরেজির সাথে মিলিয়ে দিতে হয়। আরে বাবা, জানি না আপনাদের এলাকায় যারা আছেন অডিটর তারা আরবি বুঝে কি বুঝেন না, কারা আছে তাও আমি জানি না। আসার মাত্র আমার 2 নম্বর বছর রানিং, অডিটর কারা তারাও আমি জানি না, আমার জানার প্রয়োজন নয়। তো আমার বলার বিষয় উদ্দেশ্য হলো মসজিদের সাথে আলিমদেরকে রাখবো, মাদ্রাসার সাথে আলিমদেরকে রাখবো। মসজিদের হুজুরের সাথে কথা কেমনে বলতে হয় আলিম ছাড়া কে বুঝবে? মসজিদের মুয়াজ্জিনের সাথে কি কেমন কথা বলতে হয় আলিম ছাড়া কেমনে বুঝবে? মাদ্রাসার হুজুরদের সাথে কথা বলবে কমিটির মানুষ, তো হুজুরদের সাথে কেমনে কথা বলতে হয়, মাদ্রাসার মুফতিদের সাথে কেমনে কথা বলতে হয়, নাজিলে কালিমাতের সাথে কেমনে কথা বলতে হয়, হাফিজ সাহেবের সাথে কেমনে কথা বলতে হয়, মুহাদ্দিস, শেখুল হাদিস, সাধারণ শিক্ষক, সরকারি শিক্ষক, নুরানি শিক্ষক থেকে নিয়ে একবারে যে লেভেলের যারা হোক কেমনে কথা বলতে হয়, তাদের শান মুআফিক করা নাইবে রাসূল, নবীর ওয়ারিস, তারা নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী, ওদের সাথে বেয়াদবিমূলক কথা যদি হয়, নবীর সাথে বেয়াদবিমূলক কথা হলে যে পাপ মাদ্রাসার উস্তাদগণের সাথে, মসজিদের স্টাফের সাথে যদি বেয়াদবিমূলক আচরণ হয় সমান পাপ। এটা আমার মুখের কথা না, এটা আমার হুজুরের কথা নয়। ডকুমেন্ট হলে কিতাব দেখেন, আমি কিতাব দেখাবো আপনাদের। মাদ্রাসা কমিটির একজন হুজুর নাই এলাকাতে, আরে বাপ রে বাপ, এলাকার যা হুজুর আছেন সবাইদেরকে কবর জিয়ারতে রেখে দিছে, সবাইকে কবর জিয়ারতে রেখে দিছে। হুজুরদের মাথায় কোনো জ্ঞান নাই, ওদের মাথা খালি পেট আর পেট, ওদের মাথায় শুধুমাত্র ওই দাম বাঙ্গানোর পরে কিভাবে বের হয় গুড়া, এলাকায় মনে করে ওদের মাথায় শুধুমাত্র গুড়া আর গুড়া। আমার দুস্থ বুজুর্গ বলতেছিলাম আমরা সব এখানে এক এলাকার নয়, যে এলাকার আছে প্রত্যেকের মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে। যদি আপনারা আল্লাহর আসামির কাঠগড়া থেকে বাঁচতে চান তাহলে মসজিদ কমিটির সাথে মসজিদ কমিটিতে হুজুরদেরকে রাখবেন। সব হুজুর গেলে কাম কইয়ার না, বাবাও হোক তাই হুজুর, সারা হুজুর হলে নিতে গিয়া মনে করি আমি কার হইয়ার না। প্রত্যেক গ্রামে 8 জন 5 জন 10 জন হুজুর হল আসুন না, আসুন না, সব গ্রামে আছে। আমার গ্রাম কম আর কি, আমি যেন আছি কম। অসুস্থ বাবারে আপনারা সাথে লিয়ে এসে দোয়া করবার লাগে, এ নেওয়ার বাবা জন্মদাতা বাবা অসুস্থ, কিছু ডাক্তারি রয়ে গেছে, বললাম যে রাখি যাও বিন্যাকান্দি, শনিবারে ডাক্তারি বাড়ি ওদের বাড়িতে। বাবাদের মা বাবাদের ঋণ পরিশোধ করা সম্ভব। আজকে এখানে কথা বলতেছি, কথা বলা সম্ভব না যদি তাদের মেহনত না থাকে। আর বাবারা যারা বাবা সন্তান ছেলে মেয়ের প্রতি যত্নবান, ছেলে মেয়ের প্রতি যত্নবান হন, ছেলে মেয়ের প্রতি যত্নবান। ছেলে এবং মেয়ে থেকে তুমি অধিকার পেতে হলে তুমি অধিকার, তার অধিকার তুমি দেও। পেতে হলে দিতে হয়, পেতে হলে দিতে হয়। তুমি সন্তান থেকে পেতে হলে আগে সন্তানকে দেও, সন্তানকে শিখাও, সন্তানকে বুঝাও, সন্তানকে জানাও, সন্তানকে দেও, এরপরে তার কাছ থেকে পাবার আশা করো। আগে চুইস দেও, এরপরে ফ্যান থেকে বাতাস আশা করো। তুমি চুইস দিলাই না, ফ্যানের নিচে বসে সারা জীবন ছেলে বাতাস দিবে? আল্লাহ আমাদের যারা মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে প্রত্যেককে আল্লাহ ক্ষমা করুন, শুনে বলি আমিন।
জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। আমাদের মা বাবা যারা জীবিত আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। অসুস্থ আমার বাবা সহ যাদের বাবা মা অসুস্থ আত্মীয়স্বজন আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। সবাই বলি আমিন। আমাদের সহ আল্লাহ সুস্থ শরীরে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। তো দুস্থ বুজুর্গ বলতেছিলাম, আমরা এখানে সব এক জায়গার মানুষ নয়। আমাদের মাটির আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছতে আসে শুধুমাত্র এই গ্রামের ভিতরে সীমাবদ্ধ নয়। এই মাটির আওয়াজ শুধুমাত্র সময় পাস করার জন্য নয়, 12:30 থেকে 1টা 15 বা 20 মিনিট পর্যন্ত এটা সময় পাস করার জন্য নয়। এটা একটা তাবলীগ, এটা একটা তাবলীগ। এখান থেকে আওয়াজ বের হবে আমার মধ্যে কি অসুস্থতা, আমার মধ্যে কি রোগ, আপনার মধ্যে কি রোগ, আমার চোখের সামনে, আমাদের চোখের সামনে যে রোগগুলো ধরা পড়ে সেই রোগ অনুযায়ী ঔষধ। এখন যদি তুমি আমাকে ওয়াজ শিখাইতে হয়, তুমি যদি আমাকে দোয়া শিখাইতে হয়, তুমি যদি আমাকে তিলাওয়াত শিখাইতে হয়, বাবা তুমি আসো, আমি নিচে গিয়ে তোমার ওয়াজ শুনবো। তুমি ঘরে আসো, আমি তোমার পায়ের নিচে বসবো, তোমার কথা শুনবো। 16-17 বছর লেখাপড়া করার পরেও যদি কি ওয়াজ করতে হয় সেই ওয়াজ শিখাইয়ে দিতে হয়, কি দোয়া করা সেই দোয়া শিখাইয়ে দিতে হয়, কি তিলাওয়াত করবে নামাজে তাও শিখাই দিতে হয়, এমন বেওকুফকে মসজিদে রাখার কি প্রয়োজন, এমন বেওকুফকে মাদ্রাসায় রাখার কি প্রয়োজন? উস্তাদ শাসন করার উদ্দেশ্যে তোমার সন্তানকে শাসন করছে, কানে ধরাইছে বা হাতে কিছু হাতে শাসন করার উদ্দেশ্যে হাতে বের দিয়েছে। এখন তুমি গরম হয়ে তোমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চকা মাদ্রাসাতে যাই, সেখানে গিয়ে গালি গালাজ এই সেই। কিছুদিন আগের কথা, আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। আমি জানতাম না, যদি আমি জানতাম আমার এই গ্রামের সমস্ত মানুষকে নিয়ে লাঠি চোটা নিয়ে বের হতো। এত বিন্যাখান্তি না থাকি, আমি কি আমার পেশায় না থাকি, ধর্মীয় প্রতিষ্ঠান মদরসায় বেয়াদবি করবে কোনো বেয়াদব, এটা সহ্য করা যায় না। ওই বেয়াদবকে উপযুক্ত শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল, যদিও মুরব্বীরা ক্ষমা করে দিয়েছে। আর এক বেয়াদবের বেয়াদবি নিয়ে একটা কম বেয়াদব হয়, একটা জাতি বেয়াদব হয়। উস্তাদ শাসন করছে, আরে বাবা গিয়া গালি গালাজ কে করছে, ধরে নিবে, এই করবে সেই করবে। কত বড় স্পর্ধা থাক। এর মানে এটা নয় যে হাতে পায়ে কোমরে পেটে পিঠে মাথায় নাকে গলায় খালি বেত্রাঘাত হবে আমি তার সমর্থন করছি, এমন নয়। আমি শাসনের কথা বলতেছি। আরেকটা কথা আমাদের সমাজে আছে, হুজুরদের মায়ের বেহেশতে যায়, এটা মিথ্যা কথা। আমি খেতে মানলাম আটা ব্যস্ত। শাসনের জায়গা আছে মিয়া, কখনো সন্তানকে মাথায় মারবেন না, মুখে মারবেন না, এটা নিষেধ। মসজিদে মারবেন না, তাও নিষেধ। আর যদি মক্তব বা পড়ানো হয় মসজিদে, অন্য কোনো জায়গা নাই পড়ানো, মসজিদে পড়ানো হয়, তখন এটাকে মাদ্রাসার হুকুমে নিয়ে তখন শাসন করতে যদি বারবার বাহিরে নিতে হয় তত সময় এখানেই শেষ। এই প্রয়োজনে মুফতিগণ বলেন, এই প্রয়োজনে কিছু ক্ষেত্রে মসজিদেও করা যায়। অন্যথায় মসজিদে মারামারি নিষেধ, মাথায় মারা নিষেধ, মুখে মারা নিষেধ, পেটে মারা নিষেধ। তোমার বউরে তুমি গেছে এখন মারটাই পারো, আর উস্তাদে তোমার বুয়ার আথো মারি দিলে তখন তোমার মাইয়া পাইয়া বলে যায়, বউরে আগে ফিরতে পারো মিয়া, বউরে আটে ধরো কান্দিয়ে ফিরতে পারো, আর তার কোনো কারণে। আর তোমার ছোট্ট বেয়াদব সন্তান, অসভ্য সন্তানরে সভ্য করবার লাগি, বেয়াদব সন্তানরে আদম শিখাইবার লাগি যদি সত্যিকার অর্থে শাসনের উদ্দেশ্যে করা হয়, আবার তুমি প্রতিবাদ করো, কোন ফাজিলে কইছে তোমার সন্তানদের মসজিদে লইয়া যাইতাই, মাদ্রাসা নিয়ে যাইতাই? কোন ফাজিলে কইছে? পাগল হালাত নিয়ে দাও। তুমি একটা পাগল, তোমার বাচ্চার পাগল বানাইতে পাগল হালাত নিয়ে দাও। ডাক্তারখানা গেলে ডাক্তারে সুই মারবো, এরপরে আপনার কখনো ইনজেকশন পুশ করবো অথবা স্যালাইন পুশ করবো, কোন সময় কাটবো, এই করবো সেই করবো। এখন যদি আপনি বলেন এখন সুই মারছো কেন, দুশুমারি ডাক্তার শেষ, যেন থাকলামই না। মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, এগুলো একটা প্রতিষ্ঠানগুলা যেমন ডাক্তারের মতো, ডাক্তার বুঝবে তার ট্রিটমেন্ট নিয়ে কারে কোন ওষুধ দিতে হয়, যোগ্য উস্তাদ।
তো আপনি তো খুঁজবেন খালি কম টাকায় কোন উস্তাদ পাওয়া যায়, কম টাকায়। তো কম টাকায় উস্তাদ কি হবে? সে গরুরে যেমন ফিটায় তোমার বাচ্চারে তেমন ফিটাইবে। এটা উস্তাদের দোষ নয়, তোমার দোষ, সমাজের দোষ। তুমি অল্প টাকায় কোথাও অল্প টাকায় কি আর পাওয়া যায়? অল্প টাকায় কত বড় জ্ঞানী আর পাওয়া যায়? আমার মতো কম আকলওয়ালা মানুষ পাবেন, ও সে তো গরুরে যেমনি পিটায় তোমার সন্তানকে তেমন পিটাইবে। তখন উস্তাদ ওই শিক্ষককে দোষী না, তুমি তোমাকে দোষ, তোমার এলাকাকে দোষ, তোমার প্রতিষ্ঠানের কমিটিকে দোষ। সরকারিভাবে শিশুদেরকে মারা নিষেধ, তারও ব্যাখ্যা আছে। যদি আমরা সেই সংবিধান শুরুতে শেষ পর্যন্ত সারাটা পড়ি নাই, এখানে বসে বসে তার ব্যাখ্যা দিতে পারবো ইনশাআল্লাহ। যদি সত্যিকার অর্থে সেখানে বাচ্চাদেরকে মারা নিষেধ, তুমি ওইটা নিয়ে মাথাতে ঘুরাইতেছো, সেখানেও তো লেখা আছে মাদক সেবন নিষেধ, এলাকায় মাদক নিষেধ, সেটা তুমি দেখো না। মাস্টারের শাসনের জন্য মারছে, বাবা সেই বিধান নিয়ে ঘুরাইতেছো। সরকারের আইন আছে না, গাড়ি কাটবে, গাড়ির কাগজ থাকবে, নাম্বার থাকবে, এটা সরকারের আইন না? তোমার গাড়িতে কাগজ আছে, তখন কি করো তুমি? তোমার এলাকায় যে গাড়িগুলো ঘুরায় সেই গাড়িগুলোর কাগজ নাই, তখন সেই আইন কই যায় না? খালি বাচ্চাদের মারা নিষেধ সরকারি আইন, এটা খালি বুঝো, নিজেরটা মতলবিটা বুঝো। কোন দিক থেকে কোন দিক তোমার চলে গেছে। খাবার দুষ্ট বুজুর্গ বলতেছিলাম, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ বলেন, হে বিন্দা গান্ধীর মানুষ, নাকির আবার যতক্ষণ পর্যন্ত পৌঁছতে আছে, হে বিশ্বের মানুষ, আমি আল্লাহ যে সময় জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, তখন থেকে আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে সিদ্ধান্ত করে রেখেছি 12টা মাস, অর্থাৎ 12টা মাসে বছর হবে। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সুপার পাওয়ার দেশে আমাদেরকে 12 মাস দেয় নাই। 12 মাসে বছর কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। খুব 12 মাস কোনটা বলতেছিলাম, আমাদের কাছে 3টা হিসাব আছে, একটা হলো বাংলা, একটা ইংরেজি, একটা হলো আরবি। আরে বাবা, এখানে যেটা কোরআনে যেটা বলা হয়েছে সেটা আরবিটা, আরবিটা রূহ জগতে কথা হয়েছে আরবিতে, দুনিয়াতে এসে নামাজ তোমার তিলাওয়াত এগুলো আরবিতে। মরার পরে ফেরেশতারা কি বলবেন? হোয়াট ইজ দ্য নেম অফ ধর্ম, তোমার ধর্মের নাম কি, এরকম বলবে? আরবিতে বলবেন। আরবি 12টা মাস শেখার কোনো প্রয়োজন নাই, শিখবো তো ইনশাআল্লাহ। ইংরেজি শিখেন, আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ যেহেতু হয়ে গেছে, তারা মেহনত করছে, ইংরেজরা মেহনত করে ইংরেজি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বিশ্বে ছড়াইয়া দিছে। আমরা মুসলমানরা যদি মেহনত করি, আমরা মুসলমান যদি মেহনতে লাগি, আমাদের আরবি হিসাবটাও পুরো বিশ্বব্যাপী ছড়াইবে। আমরা তো মেহনত নয়, আমরা কোন মেহনতে? একজন দোতলায় উঠতেছে, ট্রেনে হেসড়ে নামাও। একজন নিয়মতান্ত্রিক কথা বলতেছে, ওর মুখে লাগাম লাগাও। একজন সুন্দর কলমিস্ট দেখতেছে, ওর কলম বন্ধ করো। মুসলিমরা আরে কলম লিখতেছে, তাকে আরো 5টা কলম দাও। আর একজন দোতলায় উঠছে, তাকে 3 তলায় উঠার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করে দাও। আর একজন কথা বলতে পারে, তাকে আরো কথা বলার জন্য গলা ভেঙে যায়, গলায় একটা ট্যাবলেট নিয়ে দাও। এটা তো বিধর্মীদের কাজ হয়ে গেছে। আর আমাদের কাজ, মুখ বন্ধ করো, কলম বন্ধ করো। আর দোতলায় কেন উঠবে? সিঁড়িটা ভেঙে ফেলো। আর নয় যে সিঁড়ি বা মই যাকে বলি আমরা, মইটা সরাইয়া ফেলো। তারা মেহনত করে ইংরেজটাকে পুরা বিশ্বব্যাপী ছড়াইয়া দিয়েছে। আরে ভাই, ইংরেজি তখন ছিল না। আরবি যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, ইংরেজিও আল্লাহ সৃষ্টি করেছেন, বাংলাও আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা ইংরেজিকে অবজ্ঞা করি না, ইংরেজিকে অবহেলা করি না, অবহেলা করি, অবজ্ঞা করি। ইংরেজ দুশ্মন, ইংরেজ দুশ্মন, মানুষ দুশ্মন। এজন্য আমরা ইংরেজকে, আগে ফতোয়া ছিল ইংরেজরা দুশ্মন, তখন আন্তর্জাতিক ভাষা হয় নাই। তখন আপনারা যারা
বয়স্ক তারা জানেন তখন ফতোয়া ছিল লন্ডন আমেরিকা যাওয়া নিষেধ, অর্থাৎ তাদের সংস্পর্শে গেলে অসৎ সঙ্গে সর্বনাশ। এই অসৎ সঙ্গে সর্বনাশ থেকে বাঁচানোর জন্য ফতোয়া দিয়েছিলেন এই লন্ডন আমেরিকা বিধর্মী রাষ্ট্রে যাও না। এখন যেহেতু বিধর্মী রাষ্ট্রের মানুষ আমাদের দেশে এসে আমাদেরকে বুঝে দেওয়াই হোক বুঝাইয়া সুঝাইয়া প্রত্যেকটা দেশে নিয়ে গেছে, এখন ওই জায়গায় মুসলমান আছে, ওই মুসলমানদেরকে ধরে রাখতে হলে কিছু যোগ্যতা সম্পন্ন ধর্মীয় বুঝদার মানুষ যাওয়ার প্রয়োজন আছে না আছে না। এখন দেখা যায় হুজুররাও যান। আপনি আবার ব্রেইনকে যদি যে হুজুররা আগে নিষেধ দিল এই হুজুররা এখন যায়, আর হুজুররা তো ওয়াজের উপর আমল করে না, বুঝা গেল তুমি ফতোয়া বুঝো না, ফতোয়া কাকে বলে তা বুঝো না। ট্রিটমেন্ট গ্রহণ করে ডাক্তার 15 দিন আগে এক ঔষধ দিবে, 15 দিন পরে আরেকটা ঔষধ দিবে। আপনি কি সেই ডাক্তারকে দুষবেন? বলবেন না বিজ্ঞ ডাক্তার 15 দিন আগে এক পরিস্থিতি ছিল এক ঔষধ দিয়েছে, 15 দিন পরে আরেকটা ট্রিটমেন্ট গ্রহণ করে আরেকটা ঔষধ দিয়েছে। ঠিক তেমনি ভাবে ফতোয়া ইসলামী সমাধান, ইসলামী রায়, সমাজ বুঝিয়া পরিস্থিতি বুঝিয়া স্থান কাল পাত্র বুঝে যে বিষয়গুলা কোরআন হাদিসের আলোকে দেওয়া হয়, এতে আজকে একটা হতে পারে, আগামী বছর আরেকটা সমাধান আসতে পারে, এই পরিবর্তন হতে পারে, এটা স্বাভাবিক। বলতেছিলাম রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আমি আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করে তখন আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছি 12টা মাসে বছর হবে, 12টা মাসে বছর হবে। রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, ও আমার দোস্ত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। আমার দোস্ত, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে চাঁদ ছোট হয়, কাছের মতো দেখা যায়, ধীরে ধীরে তাজা হয়, শেষ পর্যায়ে আবার ধীরে ধীরে হ্রাস পায়, কমে কি কমে না, তারপরে ছোট এইরকম ধীরে ধীরে বড় হয়, পুরা বুলাকার, শেষ থেকে একটু কমে বাবা 28, 29, 27, 28 পরে শেষ হয়ে যায়। 14 তারিখে পূর্ণ হয়, তার আলোটা পূর্ণ হয়, চাঁদ পূর্ণ জোয়ান হয়। এজন্য 14 তারিখে বলা হয় পূর্ণিমার চাঁদ। নষ্ট পূর্ণিমা নয়, বেহায়া পূর্ণিমা নয়, উলঙ্গ পূর্ণিমা নয়। যে পূর্ণিমা নামে একটা নারীকে দেখা যায় আয়নার গ্লাসে পজিটিভ সাইডের পূর্ণিমা, খবিস যে কোম্পানি আপলোড করেছে, খবিস কোম্পানি যে মহিলা তার ছবি দিয়েছে, খবিস অসভ্য নারী, সেই পূর্ণিমার কথা আমি বলতেছি না। পূর্ণিমা মানে 14 তারিখে চাঁদের আলোটা, আরবি 14 তারিখে রাত্রে চাঁদের আলোটা পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য 14 তারিখের রাত্রের চাঁদকে বলা হয় পূর্ণিমার চাঁদ। রাসূলকে আল্লাহ জানিয়ে দিতেছেন, আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে চাঁদ ছোট হয় কেন, আবার বড় হয়, শেষ দিকে আবার ছোট হয়, কারণটা কি? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। আমার দোস্ত বুজুর্গ, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, সবে তো সব কিছু জানে না, না জানার কারণে জানার জন্য প্রশ্ন করবে, জানার জন্য জিজ্ঞাসা করবে, আটকানোর জন্য নয়। প্রশ্ন করব জানার জন্য, অপরকে আটকানোর জন্য নয়। ঠিক আছে? তো মসজিদের হুজুরকে আটকানোর জন্য প্রশ্ন করবেন, তাবলীগের আমির সাহেবকে আটকানোর জন্য প্রশ্ন করবেন, মাদ্রাসার হুজুরকে আটকানোর জন্য প্রশ্ন করবেন, বাবাকে প্রশ্ন করে ওনাকে লাজবাব করে ওনাকে অপমান করার জন্য, মুরব্বীকে জিজ্ঞাসা করবেন ওনাকে লাজবাব করার জন্য। সবে কি আর সব কিছু জানে? তো রাসূল আল্লাহ বলতেছেন, যারা আপনাকে তারা জিজ্ঞাসা করবে, অনেক সময় জিজ্ঞাসা করা হতো নবীকে জানার জন্য, আর বিআদব, মুনাফিক, কাফির, ইহুদ, নাসারা নবীকে প্রশ্ন করত, নবীকে প্রশ্ন করে লাজবাব করে, নবীকে হ্যারাসমেন্ট করার জন্য, কালারিং করার জন্য। এমন নবী ওই প্রশ্নের জবাব দিতে পারে না। এই জমানায় যদি কাউকে প্রশ্ন করি আটকানোর জন্য, তাহলে সেই জমানার মুনাফিক, নাস্তিক, ইহুদ, নাসারা, খ্রিস্টান, মুশরিক তারা নবীকে প্রশ্ন করে লাজবাব করে
তাকে ওনাকে বেইজ্জত করার জন্য প্রশ্ন করে। যে দোষী, যে পাপী, যে গুনাহগার এই জমানায় যদি কোন আলিমকে, কোন মাস্টারকে, কোন মুরব্বীকে, এলাকার কাউকে অথবা সরকারি ডিপার্টমেন্টে যারা আছেন কাউকে প্রশ্ন করে, লাজবাব করে, ওনাকে হেনস্থা, ওনাকে কালারিং করার জন্য প্রশ্ন করেন, সেই মুনাফিক মার্কা গুনাহ আপনার বিকাশ অ্যাকাউন্টেও জমা হবে। যদি বলে নাউজুবিল্লাহ। প্রশ্ন করবো জানার জন্য, জানি না। আমি যেটা প্রশ্ন করছি উনি হয়তো জানেন, জানলে জবাব দিবেন, জানেন না যদি বলবেন আমার কাছে এখন জানা না, আপনার যদি প্রয়োজন হয় পরে যোগাযোগ করবেন 2 দিন পরে অথবা আগামীকালকে। আপনি যাবেন, আপনাকে বাসে আসে মাসলা দেওয়ার কথা নয়। আপনি মাসলা জিজ্ঞাসা করছেন আজকে, এখন মনে মনে ভাবতেছেন 2 দিন পরে দিবেন, যে আমার বাসায় দিয়ে দিবেন না। আল ইলমু ইউতা, ইলমের কাছে যেতে হয়। আপনার বাচ্চাকে মাস্টারের বাড়িতে নিয়ে দেও, আপনার বাচ্চাকে উস্তাদের বাড়িতে নিয়ে দেও। আরে টিউশনি স্যার তোমার বাসায় আসবে, টিউশনি হুজুর তোমার বাসায় আসবে, এটা ইসলামের শিক্ষা হতে পারে না। ইসলামের শিক্ষা হলো উস্তাদের কাছে যাও, উস্তাদের কাছে যাও, উস্তাদের কাছে যাও। বলতেছিলাম নবীকে তার সঙ্গে জিজ্ঞাসা করতো, প্রশ্ন করে ওনাকে লাজবাব করে, ওনাকে ইহানত, ওনাকে বেইজ্জত করার জন্য ওই সময় প্রশ্ন করা হতো, জানে না জানার জন্য। এই জন্য রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। আমার দোস্ত, আমার হাবিব, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে চাঁদ ছোট হয় কেন, বড় হয় কেন? ছোট বড় হওয়ার কারণটা কি? প্রথম 2-3 তারিখ তো চাঁদ একবারে দেখাই যায় না, প্রথম তারিখে তো দেখাই যায় না। আরে বাংলাদেশের যারা হেলাল কমিটি আছে তারাও দেখতে পায় না, তারা অপেক্ষা করে দেখি সৌদি আরবের হেলাল কমিটি কি বলে। সৌদি আরবের হেলাল কমিটি কি বলে? আজকে চাঁদ দেখা গেছে, তে বলবে বাংলাদেশে আগামীকাল। আরে পাগলের পাগল, তোমাদের মাসিক বেতন আমাদের ট্যাক্সের টাকায়, তোমাদের অস্ত্র শস্ত্র আমাদের টাকায়, আর তোমরা সৌদি আরবের প্রতি তাকাও। সৌদি আরব দেখি যদি আজকে চাঁদ দেখে, বাংলাদেশে এলান করবো আগামীকালকে। মনে হয় বুঝাইতে পারতেছি না। আমরা কেন এই পাগলদেরকে রাখলাম? ওই পাগলদেরকে, যে পাগলরা তার হাতিয়ার অকেজ, তাদের জ্ঞান অকেজ, তাদের মেহনত অকেজ, তারা ও আকাশের প্রতি তাকাইতো, তারা তাকায় সৌদি আরবের সাংবাদিকের প্রতি। যাই হোক, আমাদের টাকায় অনেক কিছু। বলতেছিলাম আমাদের টাকায় অনেক কিছু, অথচ এখানে দেওয়ার পরে আমরা সেবা পাই না। আরে মিয়া, শুধুমাত্র স্কুলের মাস্টারের সাথে তুমি গাট্টামি দেখাইতে পারো, মাদ্রাসার হুজুরদের সাথে গাট্টামি দেখাইতে পারো, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদিমদের সাথে গাট্টামি দেখাইতে পারো। গাট্টামি যদি দেখাইতে হয় উসমানী মেডিকেল দাও, সেখানে গিয়ে গাট্টামি দেখাও। দেখবো সেখানে যাওয়ার পরে উসমানীর যে বিল্ডিং আমাদের টাকায়, উসমানীর যে স্টাফ আমাদের টাকায়, উসমানীর যে ডাক্তার আমাদের টাকায়, উসমানীর যে বেড আমাদের টাকায়, উসমানীর যে ফ্যান এসি আমাদের টাকায়, উসমানীর যে মেশিন গুলো আছে আমাদের টাকায়। সেখানে গিয়ে বেটাগিরি দেখাও না মিয়া। এটা হুইল চেয়ার নিবা 100 টাকা, এটা বেডে উঠবা 500 টাকা, বাথরুমে যাইবা 20 টাকা, রোগীকে দেখতে যাইবা এই টাকা সেই টাকা। সেখানে পেটাগিরি দেখাইতে পারো না। পেটাগিরি শুধুমাত্র তোমার দোকানে যে শিশুটা রাখছো তার সাথে পেটাগিরি। পেটাগিরি শুধুমাত্র তোমার শ্বশুরের মেয়ে, তোমার বোর সাথে পেটাগিরি। পেটাগিরি শুধুমাত্র স্কুলের মাস্টারের সাথে পেটাগিরি, শুধু মাদ্রাসার হুজুরদের সাথে পেটাগিরি, মসজিদের হুজুরদের সাথে পেটাগিরি। তুমি পেটাগিরি যদি করতে চাও, তুমি বেটা হয়ে থাকো, উসমানী মেডিকেলে যাও, সেখানে যত অনিয়ম হতেছে সেই অনিয়মের বিরুদ্ধে কথা বলো। যাই হোক, সময় আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে